মুনাফিকদেরকে আল্লাহ এমন বলেন না যে তওবা করলে তাদের কবুল করা হবে না। মুনাফিকদের মধ্যে একজন সাহাবী মুনাফিকদের মধ্যেই সে ছিল। এই সাহাবীর নাম হলো মাকশা হুমায়রি। তো এই সাহাবী ওই মুনাফিকরা যা বলতো শুনতো, শুনিয়ে চুপ থাকতো, নিজে কিছু বলতো না। তো এই মুনাফিকদের ব্যাপারে তওবার মধ্যে যখন নানাভাবে তাদের বিরুদ্ধে আয়াত নাযিল হলো, তখন এই মাকশা হুমায়রি এই সাহাবী মুনাফিকদের মধ্যেই তার অবস্থান ছিল। সে বেরিয়ে আসলো, এসে ঈমান আনলো, তওবা করলো, আল্লাহর কাছে তওবা করে ঈমান আনলো, আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলো, হাজিরা দিল এবং সে আল্লাহর কাছে এই কথা বলল যে আল্লাহ, তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি আমাকে এমন মৃত্যু দেন কেউ যেন বলে না যে আমি তাকে গোসল করিয়েছি, কেউ যেন বলে না আমি তাকে কাফন পরিয়েছি, কেউ যেন বলে না আমি তাকে কবর দিয়েছি। আমাকে এইভাবে আপনি শাহাদাত দান করেন। সত্যি এই সাহাবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি। সবাই দেখেছে যুদ্ধে আসছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু ওনার লাশ কেউ খুঁজে পায়নি। আল্লাহ বলেন, তো মুমিনদের অনেকেই এইভাবে প্রতিশ্রুতি পালন করেছেন এবং মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ বলছেন যে তারাও যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবাও কবুল করবেন। আল্লাহ বলেন, ওয়ারাদ্দাল্লাযীনা কাফারু বিগাইযিহিম, কাফেরদেরকে তাদের গোস্বা সহ আল্লাহ ফিরিয়ে দিলেন। খুব গোস্বা নিয়ে, রাগান্বিত হইয়া, খুব অহংকার নিয়ে আসছিল যে মদিনা শহরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। আল্লাহ বলেন ওদের গোস্বা সহ আল্লাহ ওদেরকে ফেরত দিলেন। ওরা ফিরে যেতে বাধ্য হলো। লাম ইয়ানালু খায়রা, কোনোভাবেই কোনো কল্যাণ লাভ করতে তারা পারে নাই। ওয়াকাল্লাহুল মুমিনাল কিতাল, মুমিনদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করে থাকেন। ওয়াকানাল্লাহু কাবিয়ান আজিজা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তির মালিক এবং পরাক্রমশালী। কাজী মুমিনদের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহই মুমিনদেরকে সাহায্য করে থাকেন। তো সম্মানিত সুধী, এই যুদ্ধের অনেকগুলি দিক আমরা ধীরে ধীরে আলোচনা করব। রাত্র আমাদের আলোচনা আছে, তো কথাগুলি আপনারা ধীরে ধীরে হজম করার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক জটিল জটিল বিষয়। তো আল্লাহ তাআলা এভাবে বললেন যে মুমিনদের যুদ্ধের ক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট, যে আমি এটার ব্যবস্থা আমি গ্রহণ করব এবং আমি শক্তিশালী এবং আমি পরাক্রমশালী। তো আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সিয়াসিহিম, আল্লাহ বলেন আহলে কিতাবদের মধ্যে হতে যারা মুশরিকদেরকে সাহায্য করেছিল, আল্লাহ তাআলা তাদের দুর্গ থেকে তাদেরকে বহিষ্কার করে দিলেন। ইহুদি বনু কুরাইজা এই খন্দকের যুদ্ধের পরপরই তারা তাদের দুর্গ থেকে বহিষ্কৃত হয়েছে। ওয়াকাযাফা ফি কুলুবিহিম রুবা, তাদের অন্তরে আল্লাহ ভয় ঢেলে দিয়েছিলেন। ফারিকান তাকতুলুন ও তাসরুনা ফারিকা, তাদের এক দলকে তোমরা হত্যা করেছ আর এক দলকে তোমরা বন্দী করেছিলে। ও আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম, এবং আল্লাহ তাআলা তাদের জমিন এবং তাদের বাড়িঘর এটা তোমাদেরকে আল্লাহ উত্তরাধিকারী হিসেবে দান করে দিয়েছেন। এই ইহুদি বনু কুরাইজা চলে যাওয়ার পরে তাদের বাড়িঘর, তাদের দুর্গ, বাগান এটা মুসলমানরাই উত্তরাধিকারী, মানে উত্তরাধিকারী হেরিটেজ হিসেবে, মুসলমানের উত্তরাধিকার হিসেবে তারা এটা লাভ করেছে। মুসলমানরা এই সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে। আওরাসাকুম, ওয়ারিশ বানাচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে ওয়ারিশ বানানো হলো তাদের গৃহের এবং জমির, আমওয়ালহুম, এবং তাদের মালের, ও আরদান, এবং এমন জমিনের, লাম তাতাউহা, যে জমিনে তোমরা উট বা ঘোড়া পরিচালনা করো নাই, বিনা যুদ্ধে সারেন্ডার করছে। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তো এখানে অনেক কথা আমাদের আছে যেটা আমরা ইনশাআল্লাহ অল্প অল্প করে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আয়াতের তরজমা,
হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি দুনিয়ার জীবন এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করো, ফাতাআলাইনা, তাহলে আসো, তোমরা আসো, উমাত্তিউকুন্না, আমি তোমাদেরকে পৃথিবীর ভোগবিলাস দান করব, ওয়া উসাররিহুকুন্না সারহান জামিলা, এবং তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেব। ভোগবিলাসটাও দিয়া আমি সুন্দরভাবে বিদায় করে দেব। ওয়ান কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলহু, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে কামনা করো, ওয়াদ দারাল আখিরাতা, এবং পরকালের জীবন যদি তোমরা কামনা করো, তাহলে ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসানাতি মিনকুন্না আজরান আযীমা, নিশ্চয়ই তোমরা সৎকর্মশীলা, তোমাদের জন্য আল্লাহ তাআলা বহু বড় বিনিময় পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। তো বিষয়গুলো খুব স্পর্শকাতর। আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার স্ত্রীরা পৃথিবীর প্রথম শ্রেণীর নারী, তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারপরও পারিবারিক জীবন যে একটা কত বড় জটিল, এগুলি আসলে বোঝানোর জন্য কোরআন পাক এই সমস্ত ঘটনায় আল্লাহ তাআলা এগুলা দৃষ্টান্তগুলি কোরআনে দিয়েছেন। এগুলো চিন্তার বিষয় যে বিশ্বের সেরা মানব, সেরা মানবের সেরা স্ত্রীগণ, তাদেরকে নিয়েও সংসার ধর্মে সমস্যার সৃষ্টি হয়। তাহলে আপনার আমার পারিবারিক জীবনে এটা কি করে না হতে পারে? তো এই বিষয়গুলি কিন্তু আমরা অনেক সময় ধৈর্য ধারণ করতে না পেরে তালাক পর্যায়ে চলে যাই, অন্য দিকে চলে যাই। কিন্তু এখানে বিষয়গুলি খুবই চিন্তারই বিষয় যে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তো আল্লাহ বলছেন নারীদের ব্যাপারে, আল্লাহ বলছেন যে তাদের জন্য বড় বিনিময় আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। এই ঘটনার সান্নিধ্য হচ্ছে এই যে আল্লাহ রসুল একের পর এক যখন সমস্ত যুদ্ধগুলি জয়লাভ করতে লাগলেন, খন্দকের যুদ্ধে জয়লাভ করলেন, এরপরে ইহুদি বনু কুরাইজার সব সম্পদ আল্লাহ রসুলের হাতে আসলো। তো এরপরে হুদায়বিয়ার সন্ধি সম্পাদিত হলো, এরপরে খাইবারের বিশাল ইহুদিদের সম্পত্তি, খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কুরা, এই বিশাল সম্পত্তি আল্লাহ রসুলের হস্তগত হলো। এবং আপনারা জানেন যে আইনগতভাবে আল্লাহ রসুল প্রত্যেকটা সম্পদ থেকে 5 ভাগের 1 ভাগ তিনি পাবেন। তাহলে কত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রসুলের এদিক থেকে আসে, এটা তো ধারণাই করা অসম্ভব আমাদের জন্য। এত সম্পদ আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। তো এইসব সম্পদ হস্তগত হওয়ার পর স্ত্রীদের মনে স্বাভাবিক চাহিদা যে অন্যান্য রাজা বাদশাদের মতো আপনি একজন রাজা বাদশাহ, তো আমাদের জীবনযাপনটা এরকম সাধারণ থাকবে কেন? এটা আপনি উন্নত মানের জীবনযাপনের ব্যবস্থা আপনি আমাদের জন্য করবেন, এটা তো করতে পারছেন আপনি। কিন্তু আল্লাহ রসুল পছন্দ করেননি। উমর ফারুক, তার জীবন এরকম দেখা যায়। আল্লাহ রসুলও মানে কোরআন পাকে আল্লাহ তাআলা কাফেরদেরকে যেটা বলবেন হাসরের ময়দানে, সেটা হলো আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। আল্লাহ বলবেন তোমাদের পবিত্র বস্তুগুলি সব তোমরা দুনিয়ার জীবনে নিঃশেষ করে দিয়ে আসছো, কিছু বাকি রাখো নাই। দুনিয়াতে এমন এমন অট্টালিকা যেটা আমরা কল্পনাও করতে পারি, মনে হয় বেহেশত, এরকম সুখ শান্তির বাড়িঘর অনেকে পৃথিবীতে অনেক জায়গায় করেছে, মানুষ করছে। আমাদের চিটাগাংয়ের মতো জায়গায় এমন হোটেল আছে, রিসোর্স আছে যে লক্ষ টাকার উপরে তার 1 রাতের ভাড়া। এটা চিটাগাংয়ের মতো জায়গা আছে। আমি পেপারে দেখি আমার মাথা ঘুরে গেছে যে এই যে দুবাইয়ের যে টাওয়ার, সে টাওয়ারের যে ভাড়া তার চাইতে বেশি ভাড়ার রিসোর্ট আমাদের চিটাগাংয়ে আছে। তাহলে এই যে পৃথিবীর বিলাসবহুল জীবন, আপনি 1 রাতে কি খাবেন আর কি ভোগ করবেন যে লক্ষ টাকার ঊর্ধ্বে আপনাকে 1 রাতে ভাড়া দিতে হচ্ছে। তাহলে এই দুনিয়াকে যে স্বর্গে পরিণত করার যতই মানুষ চেষ্টা করুক, কিন্তু এটা কিন্তু ছায়ার উপরে সব তীর মারা। তীর যখন ফুরেই যাবে তখন দেখবেন যে সব তীর আমি ছায়ার উপরে মেরেছি, পাখিটা উপরে উঠছে, পাখির গায়ে আমি তীর মারতে পারি নাই। তখন দেখবেন যে সব বিফলে গেছে আমার। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের জীবনের খুঁটিনাটি বিষয়গুলো কোরআনে তুলে ধরেছেন। যে নবী পত্নীগণ যখন দেখলেন যে আল্লাহ রসুলের সম্পদের কোনো শেষ নাই, হ্যাঁ, মক্কা বিজয়ের পরপরই হুনাইনের যুদ্ধ হলো। সেখানে হুনাইনের যুদ্ধে 6000 উট, 24,000 বকরি গনিমতের মাল। তো 6000 উট থেকে তো আল্লাহ রসুল
5,000 1,000 1250 উঠতে আল্লাহ রসুল ওইখান থেকে 1250 উঠ একটা যুদ্ধ পারে, তারপর বকরি 24,000। আল্লাহ রসুলের কি সম্পদের কোনো শেষ ছিল? কিন্তু আমরা এই রাসূলের এই জীবনগুলি যেগুলি বাস্তব এবং যেগুলো কোরআনে আছে এগুলির কোনো চর্চা সমাজে নাই। সমাজে হলো দয়ার নবীজি আমার গরিব ছিলেন, ইহুদির বাড়িতে বর্ম ধার রাখিয়া 50 কেজি গম আনছিলেন ধার আমাদের নবী। এটা ভালো বই যেগুলি সেই সব বইতেও এইসব লেখা দেখলে অবাক হয়ে যেতে হয় যে কি মাথা। আল্লাহ রসুল ইন্তেকালের আগের রাতে তার ঘরে তেল জ্বালাবার চেরাক জ্বালাবার তেল ছিল না, পাশের বাড়িতে তেল আনতে হয়েছিল ধার করে। কি অদ্ভুত কথা এগুলা! এই অদ্ভুত কথা কেতাবে আসার কারণে মানে এটা হলো কি, যারা হাদিসকে রওয়ায়াত হিসেবে সহি মনে করেন তারা দেখছেন যে হাদিসটা সহি, তাই তারা তুলে দিয়েছেন। কিন্তু বাস্তবের সাথে তারা মিলে দেখেন না যে হাদিস সহি, কিন্তু আসলে বাস্তবের সাথে এর কোনো মিল আছে না গরমিল, এটা কিন্তু তারা বিবেচনা করেন নাই। ওই লোকগুলো সরল সোজা, যারা লিখছে তারা আমাদের সাথে ছোট আলেম না, তারা আমাদের অনেক বড় আলেম, কিন্তু তাদের ওই বিশ্বাস যে এটা সহি হাদিস, হাদিস আছে তা আমি লিখি। কথা বুঝতে পারছেন বিষয়টা? তারা যে এমন না যে আমাদের মতো মানে আমাদের ছোট আলেম বোঝেন না তাই ও হাদিসে পাইছে সহি হাদিস, তাই সহি হাদিস হিসেবে লিখেছে তারা। এই জন্য আমরা বিষয়টা বারবার আপনাদেরকে বলছি যে আমাদের বিষয়গুলি যেটা আমরা আলোচনা করি সাধারণত এটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক, যাতে আপনি বিন্দু মাত্র কোনো সন্দেহের কারণ নেই। আসলে যে আল্লাহ রসুল যে গনিমতের 5 ভাগের 1 ভাগ সম্পদ পাবেন এটা কোরআন আল্লাহ বলে দিয়েছে। তো এই হিসেবে কত সম্পদ এবং বিনা যুদ্ধে যে সম্পদগুলি আল্লাহ রসুলের হস্তগত হয়েছে, আমা আফাল্লাহ আল্লাহ রসুলহি, আল্লাহ রসুলের প্রতি আল্লাহ যে সম্পদ ফিরে দিয়েছেন, ফামা আউজাবতুন আলাইহি মিন খাইল ওয়া রিকাব, আল্লাহ বলেন সেগুলির উপরে তোমরা ঘোড়া পরিচালনা করো নাই, উটো পরিচালনা করো নাই, বিনা যুদ্ধে সেগুলি তোমাদের হস্তগত হয়েছে। কাজে এই সম্পদগুলি সব রাসূলের দায়িত্বে দেওয়া হয়, সেগুলো বন্টন করা হয়নি। কাজে আল্লাহ রসুল সে কেসরা বলেন, কায়সার বলেন, হেরাক্লিয়ার বলেন, এদের যে কোনো বাদশার চাইতে আল্লাহ রসুলের সম্পদ অনেক বেশি ছিল। যার জন্য আমরা দেখতে আল্লাহ রসুল বিদায় হজে তিনি যে হজ করতে গেছেন, কোরবানির জন্য 100 উট নিয়ে গেছেন কোরবানিতে। 63টি উট আল্লাহ রসুল নিজে জবাই করছেন, 37টি উট আল্লাহ রসুলের পক্ষ থেকে হযরত আলী জমা করেছেন। তো এই জন্য বিষয়টা যেটা সত্য, আমরা সেই বিষয়টার চর্চা এটা সমাজে থাকা উচিত। এই সত্য দেখেন এখানে, তার মধ্যে আবার এমন একটা জরুরি জিনিস যে আল্লাহ রসুলের পরিবার পরিজন যখন বিলাসবহুল জীবন দাবি করলেন, আল্লাহ রসুল রাগ করলেন, রাগ করে কসম করলেন যে 1 মাসের জন্য তোমাদের সাথে আমি সাক্ষাৎ করব না। এটা নবম হিজরিতে ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল রাগ করে স্ত্রীদের সাথে কসম করলেন যে আমি এগুলো দিব না তোমাদেরকে। এই জন্য এখানে বলে, আজ কি বলা হয়েছে যে তোমরা যদি দুনিয়া চাও তো আসো, সব দিব, কিন্তু মুক্ত করে দেবো, থাকবা না, আমার সাথে থাকতে পারবা না। এইভাবে আল্লাহ রসুল 1 মাসের জন্য শপথ করেছিলেন। তো এই শপথের এটা খুবই মর্মান্তিক ব্যাপার। আল্লাহ রসুল এইভাবে স্ত্রী রাগ করে তিনি গৃহ অভ্যন্তরে চলে গেলেন, মসজিদের ভিতরে আসতেছেন না। সাহাবায়ে কেরাম বাইরে বসে কান্নাকাটি করছে যে আল্লাহ রসুল কী করলেন, কী অবস্থাটা হলো। যে আবার অনুমতি চাচ্ছে, তা আল্লাহ রসুল কারোর জন্য অনুমতি দিচ্ছেন না। শেষ পর্যন্ত ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক, এরা তো দুইজন যেমন আল্লাহ রসুলের সাথী তেমন দুইজনই রাসূলের শ্বশুর। তো এরা অনুমতি নিয়ে আল্লাহ রসুলের গৃহে প্রবেশ করলেন। তো ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আপনি কি স্ত্রীকে তালাক দিয়েছেন? না, আমি তালাক দেই নেই, 1 মাসের জন্য তাদের কাছে না যাওয়ার আমি কসম করি, ইলা বলে কসম। তখন আবু বকর সিদ্দিক আসিদকে ধমকালেন, ওমর ফারুক তার মেয়ে হাফসাকে ধমকালেন যে তোমরা এরকম করলে আমি ঘাড় মটকাই দেবো তোমাদের একবারে। এভাবে কঠিনভাবে পিতারা ধমকালেন এবং অন্য স্ত্রীদেরকে। একটা মজার কথাই আছে যে জয়নব বিনতে জাহাশ এর ঘরে যখন ওমর ফারুক তাকে ডেকে এরকম শাসাইতেছিলেন, তখন সে উত্তর দিয়ে দিলেন যে ওমর, আমরা রসুলের স্ত্রী, তোমার ওয়াজ করার এখানে প্রয়োজন নাই। কথাটা কিন্তু যুক্তিসঙ্গত। তিনি বলেন যে আমরা রাসূলের স্ত্রী, তোমার ওয়াজের এখানে প্রয়োজন নাই। ওমর ফারুক আসতে চলে গেছে, আর নিয়ে এর কথা জবাব দেন নাই। তো এভাবেই আল্লাহ রসুল 1 মাস পর্যন্ত স্ত্রীদের সাথে ইলা করেছিলেন এবং 29 দিন পরে আল্লাহ রসুল আবার স্ত্রীদের সাথে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন। তো এই বিষয়ে আল্লাহ রসুল স্ত্রীদেরকে বলেছিলেন
যে তোমাদেরকে যে আল্লাহ যে বিষয়টা বলেছে যে তোমরা দুনিয়া চাও না আখেরাত চাও, তো সবাই বলছে যে না, আমরা দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, আপনি যেভাবে আমাদের সংসার পরিচালনা করবেন এভাবেই আমরা রাজি আছি। আল্লাহ রাসূলের স্ত্রীরা সবাই পুণ্যবান পুণ্যবতী, তারা বিশ্বের 1 নম্বর নারী, কাজেই তারা সেভাবেই ছিলেন। কিন্তু এই ঘটনাগুলোটা হওয়ার মানে হলো এই যে আমরা দুনিয়াতে যে যে অবস্থায় আসি, পারিবারিক সমস্যাটা কিন্তু এরকম হতেই পারে। এই পারিবারিক সমস্যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে 3টা শব্দ ব্যবহার করে, ওয়ান তাফু ওয়া তাগফিরু ওয়া তাসফাহু, 3টার অর্থই ক্ষমা করা। ওয়ান তাফু ওয়া তাগফিরু ওয়া তাসফিরু, ক্ষমা করা, উপেক্ষা করা, দয়া করা, এই 3টা শব্দ মানে পারিবারিক যারা লোকজন ঘনিষ্ঠ তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা সবুর করো, ধৈর্য করো, উপেক্ষা করো, ক্ষমা করো, এটা আল্লাহ বলছেন। কাজে পারিবারিক সমস্যা যেন হঠাৎ করে আমরা কেউ রাগ না করি, এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা মূলত রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষাটা দিচ্ছেন। এবং পারিবারিক জীবনটা যে খুবই জটিল, এটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোঝাবার জন্য এই কথাগুলো বলেছেন। এগুলি দ্বারা সমালোচনাও শুরু করে দিতে পারে, যার যেটা আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি এই কোরআন দ্বারাই হেদায়েত করি, এই কোরআন দ্বারাই মানুষকে গোমরাহ করি। এটা দিয়ে সমালোচকরা বহুত সমালোচনাও করতে পারে, নবী এই কেন সেই কেন, এত বিয়া কেন, তমুক কেন। কাজে এগুলো বড় হলো বেয়াদবি। আমরা আল্লাহর গোলাম, মালিক আমাদের আল্লাহ। এখন মালিক কাকে দিয়ে কি কাজ করাবেন সেটা তো মালিক জানেন। আর মালিক যাকে দিয়ে বেশি কাজ করাবেন, বেশি পরিশ্রম করাবেন, মালিক তাকে তো বেশি বিনিময়ও দিবেন কিনা, দিবেন কিনা? তাহলে নবীদের দ্বারা আল্লাহ যে কাজ করেছেন সেই কাজ আমরা করতে পারিনি। কাজে নবীদের দ্বারা যে অসাধারণ কাজ আল্লাহ করিয়েছেন, এই জন্য দুনিয়াতেও তাদেরকে অসাধারণ পুরস্কার দান করেছেন। যার জন্য নবীদের জীবনে বহু বিবাহ, সুন্দরীদের সাথে তাদের বিবাহ, বিশ্বের শ্রেষ্ঠ নারীদের সাথে বিবাহ নবীদের। এটা কেন? যে এরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার এই গোলামদের দ্বারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রম করিয়েছেন, আর পৃথিবীর উত্তম পুরস্কারগুলো তাদেরকে দান করছেন। এইটা দেখে আপনার ঈর্ষা করলে তো হবে না। হ্যাঁ, যে বিয়ে মোটেও করতে পারে না সে আরেকজনের বিবাহের উপরে ঈর্ষা করলে কি এটা কিছু হবে? এগুলো হলো মানুষের একটা মানসিক প্রতিহিংসা। নবী রাসূলদের এই সমস্ত ব্যাপারে পারিবারিক জীবনে এ ধরনের সমস্যা, এটা হলো প্রতিহিংসা, এটা বরদাস্ত করতে পারছে না, এই জন্য বলে। কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো মালিক যাকে দিয়ে যা কাজ করাবেন, মালিক যাকে যে সুযোগ সুবিধা দিবেন, এটা মালিকের ব্যাপার, এখানে আমাদের কোনো হাত নাই। আল্লাহ রাসূল যে বিবাহের অনুমতি ছিল সেটা তো আমাদের কারো নাই, এটা তো মালিকের ব্যাপার। 11 স্ত্রী আল্লাহ রাসূলের ছিল, 2 জন মারা গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হলো জায়নব বিনতে খুজাইমা, উম্মুল মাসাকিন যাকে বলা হতো, জায়নব বিনতে খুজাইমা বিবাহের 1 বছরের পরে ইনি ইন্তেকাল করেছেন। এই 2 জন ছাড়া 9 জন স্ত্রী আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত সবাই জীবিত ছিলেন। এরপর আবার ইয়া নেসান নবী, হে নবী পত্নীগণ, মায়াতে মেনকুন নবী ভাষাতে মোবাইনা, তোমাদের মধ্যে হতে কেউ যদি স্পষ্ট অশালীন কাজ করে, ইউদাফলাল আযাব ও জেফাইনে, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তুমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত, কাজে তুমি যদি অপরাধ করো তো তোমাকে শাস্তি দেওয়া হবে দ্বিগুণ। যেহেতু তুমি নবী পত্নী, নবী পরিবারে, কাজে এরা অন্যায় কেউ করেন নাই, তারপরে এটা সতর্ক করা হয়েছে যে অন্যায় করলে তোমাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসিরা, এবং আল্লাহর উপরে এই শাস্তি দেওয়া খুবই সহজ। এটা আল্লাহকে এই শাস্তি দিতে কোনো কষ্ট হবে না, আসামি পাকড়াও করতে কোনো খোঁজাখুঁজি লাগবে না, আসামি এমনিই গ্রেপ্তার করে ফেরেশতারা নিয়ে আসবে, তাতে ওরকম পৃথিবীর মতো কষ্ট হবে না। আমায়াকুত মিনকুন লিল্লাহি রাসূলি, আর তোমাদের মধ্যে হতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ওয়াতামাল সলেহান, এবং ভালো কাজ করবে, নুতে আজরা মারাতাইন, আল্লাহ বলেন তাদেরকে আমি দ্বিগুণ সওয়াব দেব। নবী পরিবারের পত্নীগণ অপরাধ করলে তাদেরকে দ্বিগুণ শাস্তির হুমকি দেওয়া হয়েছে, আর নেকামল করলে তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়ার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছে। এটা যিনি মালিক তার আদেশ, আমাদের এখানে কিছু বলার বা মন্তব্য করা কিছু নাই। আল্লাহ বলছেন অপরের অনুগ্রহ দেখে আফসোস করো না, বরং তোমার যা দরকার আল্লাহর কাছে চাও। কথা বুঝতে পারছেন? অপরের ধন সম্পদ, জ্ঞান, স্বাস্থ্য, সৌন্দর্য দেখে আপনি ঈর্ষা করেন না, আপনার যা দরকার তা মালিকের কাছে চান।
মালিকের সম্পদ ফুরিয়ে যায় নাই, জমুককে দিয়েছে আর নাই, আপনাকে দিতে পারবে না, এই মালিক সেই মালিক না। কাজে আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান, আপনি আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করিয়েন না, এটা শিক্ষা। ওয়াতাদনা রিজকান কারিমা, এবং আল্লাহ বলেন তাদের জন্য আমি সম্মানিত জীবিকা আমি প্রস্তুত রেখেছি। ইয়া নেসান নবী, হে নবী পুত্রগণ, লাস্তুন্না কাহাদেম মিন নিসা, তোমরা অন্য অন্য নারীদের মতো নও, অন্য সাধারণ মহিলাদের মতো তোমরা না, তোমরা রাসূলের পত্নী, তোমরা অসাধারণ। এনে তাকাইতেন না, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে মনে রাখো তোমাদের এই চরিত্র অবলম্বন করতে হবে কি, ফলা তাখতানা বিল কওল, কখনো কথায় এই মিষ্টি ভাষা বা নরম সুরে কথা বলবে না। অর্থাৎ অন্য পুরুষদের সাথে মানে তোমার হয়তো কেউ একটা জিনিস চাইতে আসে, একটা ধার লেনদেন বা একটা দেনা পাওনা, এগুলো হয়ে থাকে যে সংসারে পুরুষ নাই, তাহলে বলেন ফালা তাখতানা বিল কওল, তখন তোমরা নূতন করুণ সুরে নরম সুরে কথা বলবে না। যদি বলো তাহলে কী হবে, ফায়াতমাল্লাযী ফি কালবি মারাদুন, তো যার অন্তরে ব্যাধি আছে সে লোভ করবে, লালসা করবে যে আর একটু কথা বলুক, তা একটু শুনি, বা এইভাবে খারাপ চিন্তা ভাবনা সে করবে। বরং কি করবে, অকুল্লা কওলাম মারুফা, তোমরা সরল সোজা কথা বলবে, যাতে তোমাদের মধ্যে কোনো নম্রতা বা কোনো মিষ্টি ভাষা বা মধুরতা এটা যেন প্রকাশ না পায়, স্বাভাবিকভাবে তোমরা কথা বলবে। অকার নাফি বৈতকুন্না, এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে। ওলা তাবার রাজনা তাবারুলা জাহেলিয়াতে লুলা, এবং পূর্ববর্তী জাহেলিয়াতের মতো তোমরা প্রদর্শন করে বেড়াবে না, ঘরে অবস্থান করবে। আর যদি ঘর থেকে বের হতে হয় তাহলে পালকিতে চড়ে যাতায়াত করবে, তাহলে পালকি ঘরের সমান। এই জন্য নবী পত্নীগণ পালকিতে চলাফেরা করতেন। আর এখন তো আমাদের দেশে আগে যারা পীর বুজুর্গ, যে আপনাদের বা পৃথিবীর আমাদের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত বড় বড় পীর আউলিয়া জীবন, তাদের জীবন দেখেন, তাদের সংসারে ছেলেমেয়েরা স্ত্রীরা পালকিতেই চলাফেরা করত। কাজেই ঘরে চলাফেরা করার অর্থ হলো, ঘরে তুমি ঘরের মধ্যে আছো, বাইরে যখন বের হবে তুমি পালকিতে চড়বে। আর যদি পালকির ব্যবস্থা না থাকে তাহলে তুমি সমস্ত শরীর ঢেকে তুমি চলবে, যাতে একটা চক্ষু খোলা থাকে, যাতে তুমি পথ দেখে চলতে পারো। হাতে পায়ে মোজা থাকবে, চেহারাও বাইরে চলার সময় আবৃত থাকবে, ঢাকা থাকবে। চেহারা খোলার ব্যাপারটা যেটা বলা হয় সেটা হলো নামাজে। নামাজে নারীদের চেহারা, হাতের তালু, পা এটা খোলা থাকবে। আবার নামাজে পায়ের উপরিভাগটা, এটা আবার অনেক ইমামদের কাছে নামাজে মহিলাদের পায়ের উপরিভাগও ঢেকে রাখা, এটা সতের অন্তর্ভুক্ত। মহিলাদের পোশাকে খুবই কড়াকড়ি শরিয়াতে। তো এই জন্য আল্লাহ বলছেন ঘরে থাকবে, এবং তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টা হলো অন্ধকার যুগ। এই যে মাঝখানে এই যুগে ঈসা আলাইহিস সালামের ধরেন আসহাবে কাহফের ঘটনা, এটা তো ঈসা আলাইহিস উম্মতের মধ্যে। তো ঈসা আলাইহিস সালামের 150 বছর পরেই কিন্তু আসহাবে কাহফ এরা গুহায় পালিয়েছে, মানে ওই সমাজে মূর্তি পূজা এবং জুলুম অত্যাচার, মুসলমানদের হত্যা করা শুরু হয়ে গেছিল। তো এর থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের তিরোধানের অন্তত 100-150 বছর পরেই পৃথিবীর অবস্থাটা খুবই মারাত্মক আকার ধারণ করেছিল। এগুলো ছিল জাহিলিয়াত। এই জন্য আল্লাহ বলছেন যে সেই পূর্ববর্তী জাহিলিয়াতের মতো তোমরা চলাফেরা করবে না। তাবাররুজ মানে প্রদর্শনী করে বেড়ানো, এমন পোশাক পরবে যে আপনি না তাকাইয়া কোনো উপায় নাই, কিন্তু তাকাইতে গেলেই তখন আল্লাহ যেটা বলছিলেন মনে রাখবেন যে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তো এই আয়াতে আল্লাহ বলছে যে মোমেনরা যেন চক্ষু নিচু করে, মানে আপনি নিচু করেই যে হাঁটবেন তা না, আপনি স্বাভাবিক হাঁটেন, যেখানে আপনি যতখানি দেখে হাঁটার আপনি হাঁটেন, কিন্তু চোখে যখনই অবৈধ জিনিস নজরে পড়বে সাথে সাথে আপনি চোখটা নিচু করবেন। ইয়াগুদ্দু মানে যে আপনি মাথা এরকম নিচু করে হাঁটতে থাকেন পথে, সেটাও না, এটা একটা অশোভনীয়। আপনি স্বাভাবিকভাবে চলেন, কিন্তু যখন অবৈধ কোনো কিছু নজরে আসে তবে একেবারে ডাক করে আপনি ডাউন, আপনি চোখ দৃষ্টি নিচে করবেন, দেখবেনই না যে কি আছে ওখানে। এটা আল্লাহ বলছেন। তো তাবাররুজ শব্দের অনেক ব্যাখ্যা আছে তাফসিরে। তাবাররুজ শব্দের অর্থ হলো খণ্ড খণ্ড পোশাক পরা। কথা বলতে পারছেন, এই ছায়া, এই ব্লাউজ, এই শাড়ি, এইখানে এতটুক, ওইখানে অতটুক, শরীরে এইখান দিয়ে একটু দেখা যায়, ওইখান দিয়ে একটু দেখা যায়, এই গলা দেখা যায়, এই কান দেখা যায়, এই চুল দেখা যায়, এই রকম যে খণ্ড খণ্ড পোশাক পরা, এইটাকে আরবি ভাষায় তাবাররুজ বলা হয়। খণ্ড খণ্ড পোশাক পরা এটা শরিয়াতে নিষেধ। শরিয়াতে আপনি জামা
পাজামা, তারপরে ওড়না পরবে, এর উপরে বড় চাদর পরবে, সেই এক চাদরে সমস্ত শরীরটা যেন ঢেকে যায়। এটা কোরআনে বলা হয়েছে। বোরকার কথা কিন্তু কোরআনে বলা হয় না। বোরকা পরে মহিলারা চুলগুলো বোরকার বাইরে পিছনে ফেলে রাখছে, বোরকা পরছে, অথচ কানের দুল, গলা, সব, গলা তো সতর, এই মহিলাদের গলা কানের সতর। মুখমণ্ডল কাকে বলে? এই দুই কানের মাঝখানে এই চুলের গোড়া আর এই থুতনি, এটার মুখমণ্ডল। এইটা নামাজে খোলা রাখা, এটা মানে নামাজের সতর না, কিন্তু বাইরে তো এটাও সতর। কাজে এই জন্য কোরআনে যেটা বলা হচ্ছে সেটা জিলবাব, জালাবি বেহেন না, এটা জিলবাব আপনারা পাবেন তাফসীরে। বড় চাদর, স্বাভাবিকভাবে জামা পাজামা ওড়না পরবে, এরপরে বড় চাদর পরে শরীরটাকে ঢেকে রাখবে, যাতে শরীরের মোটা বা চিকন বা কি শরীরের একটা গঠন অনুমান করা না যায়। তো এই তাবাররুজ, এই ধরনের পোশাক পরতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপর নারীদেরকে পুরুষের পোশাক, পুরুষ সাজতে মানা করা হয়েছে, পুরুষদেরকে নারী সাজতে মানা করা হয়েছে। মোতারাজ্জিলাত মোতানাম্মিসাত, আল্লাহ রসুল কঠিনভাবে নিষেধ করেছেন, এভাবে যেন কেউ মানে আকৃতি পরিবর্তন না করে। নারীরা পুরুষের পোশাক পরবে আর পুরুষ আবার নারীর পোশাক পরবে, এইটা যেন না হয়। ও আকিমনা সালাতা আতিনা যাকাতা, নবী পরিবারের উপর থেকে কথাগুলো আমাদেরকে বলা হচ্ছে। আকিমনা সালাতা আতিনা যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, অতেন আল্লাহ ও রাসূলহু, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন যে তোমরা আহলে বাইত, তোমাদের থেকে অপবিত্রতা আল্লাহ তাআলা দূরে রাখবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র আল্লাহ করবেন। তো এই যে আহলে বাইত, এই যাদের সম্পর্কে কথাগুলো বলো নবী পত্নীগণ, এরা হচ্ছে আহলে বাইত। কিন্তু আপনারা বর্তমান সময়ে দেখবেন যে অধিকাংশ আলেমদের এরকম ধারণা যে আহলে বাইত হলো হযরত আলী, ফাতেমা, হাসান, হোসেন, এদেরকে আহলে বাইত বলা হয়। কিন্তু এটা হলো শিয়াদের একটা ধারণা। কিন্তু আহলে বাইত, কোরআনে আপনি কি পড়লেন? এত সময় কাকে বলা হলো? নবী পত্নীগণকে লক্ষ্য করেই বলা হলো। এবং সর্বশেষ বলা হলো কি, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয়ই আল্লাহ চান যে তোমরা আহলে বাইত, তোমাদের থেকে অপবিত্র আল্লাহ তাআলা দূর করবেন, তোমাদের মধ্যে অপবিত্রতা না থাকে। তাহলে আহলে বাইত কারা? নবী পত্নীগণ। এবং নবী পত্নীগণের মধ্যে ফাতেমা, আলী, হাসানরাও তাদেরই অন্তর্ভুক্ত। কিন্তু আহলে বাইত বলতে যদি আমরা হযরত আলী, হাসান, ফাতেমাকেই বলি। এবং এবারে খুব সুন্দর সুন্দর হাদিস আছে যে আল্লাহ রাসূল কোনো একদিন একটা কালো চাদরের মধ্যে বললেন, আহলে বাইত আসো। তখন আলী আসলো, ফাতেমা আসলো, হাসান হোসেন আসলো। বিবিরা বললেন, আসিজে বললেন, ইয়া রাসূল, আমি কি আহলে বাইত, আমি ঢুকতে পারবো না ওর মধ্যে? না, পারবে না। এরকম হাদিস আছে। এখন এই জন্য কোরআনকে আপনার প্রাধান্য দেন। আহলে বাইত মানে কি? পরিবারের লোকজন। স্ত্রী কি পরিবারের লোকজন না? স্ত্রীতে কে আসে আপন পরিবারের? তাহলে বলেন, স্ত্রীর আহলে বাইত হবে না, একথা কি করে বলা যেতে পারে? অথচ ভুরি ভুরি হাদিস এরকম আছে যে আহলে বাইত হলে এই কয়জন, আর না। কিন্তু আমরা কোরআন থেকে দেখতে পাচ্ছি যে আল্লাহ সরাসরি নবী পত্নীগণকে আহলে বাইত বলে সম্বোধন করেছেন। অজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, এখনো তাদের কথা শেষ নয়। তাদের প্রতি অজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ, তোমাদের ঘরের উপরে আল্লাহ যে আয়াতগুলি তেলাওয়াত করা হচ্ছে, এগুলিকে তোমরা স্মরণে রাখো। আয়াতিল্লাহ ওয়াল হিকমাতে, কোরআনের আয়াত এবং হেকমত। হেকমত মানে আয়াতের ব্যাখ্যা, আমলের পদ্ধতি। ইন্নাল্লাহ কানা লাতীফান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে তিনি খবর রাখেন। শুনেন, অনেকেরই একটা ধারণা যে ফরজ হচ্ছে আল্লাহর আর সুন্নাত হয়েছে রাসূলের। এরকম ভুল ধারণা আমরাও প্রথম জীবনে পোষণ করছি যে সুন্নাত তো রাসূলের, সুন্নাত তো রাসূলই এটা বলা হয়। কিন্তু আসলে ঠিক না। সুন্নাত তো আল্লাহর, রাসূলের কিছু না। রাসূল হলো শুধু প্রচারক। কথা বলতে পারছেন? ফরজ, সুন্নাত, মুস্তাহাব সব আল্লাহর, রাসূল হলো শুধু প্রচারক, রাসূলের কিছু না। এই এখনই একটা তাফসীর খুললাম, আইসির সময় খুলে দেখি ওই কথা, এই মানে রাসূলকে মানে আমল ভাগ করে দিয়েছে যে আল্লাহর আর এগুলি রাসূলের। এগুলো অনেক তাফসীর খুললে এই ধরনের কথাই দেখা যায়। মানুষ কোথায় যাবে বলেন? সুন্নাত যে আল্লাহ, এটা আপনি কোরআন থেকে নেন। সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা।
আল্লাহ বলেন, পূর্ববর্তী নবী রাসূলদের সাথে আমার যে কর্মপদ্ধতি ছিল সেটা আমি পরিবর্তন করব না, ওই কর্মপদ্ধতি আপনার সাথেও থাকবে। ওয়ালা তাজিদুল সুন্নাতে না তাহবিল্লাহ। সুন্নাতে না মানে কি? আমার সুন্নাত। তাহলে সুন্নাত তো আল্লাহ, সুন্নাত আল্লাহ তাবদিল্লাহ, সুন্নাতে না তাহবিলা, এটা সব কোরআনে বলা আছে। সুন্নাত তো আল্লাহ নিজে বলেন এটা আমার। সুন্নাত হলো আপনি কার্য সম্পাদন করার যে নিয়মটা, এটার নাম সুন্নাত। আকিমুস-সালাহ এটা হলো ফরজ, আর নামাজ পড়ছেন এটা হলো সুন্নাত। মানে কিভাবে নামাজটা পড়তে হবে এই কর্মপদ্ধতিটার নাম হচ্ছে সুন্নাত। কিন্তু আমরা ভাগ করে ফেলাইছি আল্লাহর ফরজ আর রাসূলের সুন্নাত। রাসূলের কোনো সুন্নাত, রাসূল আল্লাহর পক্ষ থেকে সব কিছু বর্ণনা করেন এই নামাজ কীভাবে ভালো করে পড়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা যে পদ্ধতিগুলো, এগুলো তো আমরা যথাস্থানে আলোচনা করি যে আমরা সঠিকভাবে নামাজ যাতে পড়তে পারি। এই জন্য নামাজের আগে রিহার্সালমূলক আমরা সুন্নাতগুলো পড়ে তারপর ফরজ নামাজ পড়ি, যাতে আমাদের অ্যাটেনশনটা, আমাদের নসটা ঠিক হয়, আত্মাটা ঠিক হয়। এই জন্য আমরা আগে সুন্নাত পড়ে নিছি। আবার নামাজের ক্ষতিপূরণ হলে সেটার জন্য আমরা আবার পরে সুন্নাত পড়ে নিছি। এভাবে আল্লাহ তাআলাই রাসূলকে এই বিধান, এই বর্ণনা দিয়েছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, কানিতিনা বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, সাদিকিনা সত্যবাদী পুরুষ, অসাদেকাতে সত্যবাদী নারী, সাবিরিনা ধৈর্যশীল পুরুষ, অসাবেরাতে ধৈর্যশীল নারী, খাশিনা আল্লাহ ভীরু, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়কারী পুরুষ, আল্লাহকে ভয়কারী নারী, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ এবং দানকারী নারী, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, মানে রোজাদার পুরুষ, রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, এবং যৌনাঙ্গ সংরক্ষণকারী পুরুষ, ওয়াল হাফিজাতে যৌনাঙ্গ সংরক্ষণকারী নারী, ওয়াজ্জাকিরিনিল্লাহ কাসীরা, এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, ওয়াজ্জাকিরাতে, এবং অধিক পরিমাণ যে নারীরা স্মরণ করে, এই সব নারী পুরুষ একসঙ্গে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন। তাহলে এখানে 10টা গুণের কথা বলা হয়, 10টা গুণ। তো এই আয়াত আল্লাহ এই জন্য নাযিল করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহ রাসূলের কাছে আবেদন করি, ইয়া রাসূলুল্লাহ, এই তো পুরুষদের ব্যাপারে তো সব কোরআনে দেখি যারা যুদ্ধ করবে, জিহাদ করে, অমুক করে, সব পুরুষরা, তা আমাদের কিছু নাই। তো এ হলো উম্মে সালমার দাবি। আর আসমা বিনত উমায়েশ, এই মহিলা হচ্ছেন জাফর ইবনে আবি তালেবের স্ত্রী। জাফর ইবনে আবি তালেব আল্লাহ রাসূলের চাচাতো ভাই। আপনারা জানেন যে উনি প্রথম আবিসিনে হিজরত করছিলেন, ওখান থেকে আসার পরে মওতার যুদ্ধে উনি সেনাপতি ছিলেন এবং নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। 2 হাত কাতার করে বুকের সাথে এরকম ঝান্ডা ধরে উনি লড়াই করছেন। জাফর ইবনে আবি তালেব, যাকে জাফরের তৈয়ার বলা হয়, যে জান্নাতি উড়ে বেড়াচ্ছেন তিনি, এই জাফরের তৈয়ারের স্ত্রী হলো আসমা বিনত উমায়েশ। এই মহিলাও আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কোরআনে কোনো কিছু পাই না, সবই তো আপনাদের পুরুষদের ব্যাপারে। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন 10টা গুণের সাথে একই সঙ্গে নারী পুরুষ উভয় দলকে আলোচনা করলেন। আর একবার বলতে হবে না, একবারে বুঝতে পারছেন 10টা, এখানে 10টা গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন। প্রথমে হলো মুসলিমিনা মুসলিমাত, মানে আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। তারপর বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী। তারপর হলো কানিতিন, অর্থাৎ বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। তারপরে আল্লাহ ভীরু, যারা সবসময় শাস্তিকে ভয় করে, আযাবকে ভয় করে, এই ভীত পুরুষ, ভীত নারী। সৎকারী, মানে দানশীল পুরুষ, দানশীল নারী। রোজাদার পুরুষ, রোজাদার নারী। তারপর লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ, লজ্জাস্থান সংরক্ষণকারী নারী। এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী নারী। এই 10টা গুণের বৈশিষ্ট্য আ'আদ্দাল্লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার ঘোষণা করেছেন। আমলি জিন্দেগি সম্পর্কে এখানে 10টা কাজের কথা নারী পুরুষকে একসঙ্গে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে নারীরা হতাশ না হয় বা নারীরা আর বলতে না পারে যে আমাদের কথা আল্লাহ তাআলা বলেনি। এখানে কিন্তু একেবারে 10টা বিষয়ের উপরে নারী পুরুষকে সমানভাবে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এই তাফসীর পড়বেন আর নারীদেরকে এগুলো পড়াই শোনাবে যে তোমাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে, ভয় নেই।
আচ্ছা, এরপরে আবার একটা অন্য প্রসঙ্গ। কোরআনে যতগুলি আয়াত আছে এবং যতগুলি বিধান এবং যতগুলি কুপ্রথা সমাজে বিলুপ্তকরণ, এগুলি সব আল্লাহ কোরআনের মাধ্যমে করেছেন এবং এই প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলের সরাসরি অংশগ্রহণ এটা আল্লাহ দাবি করেছেন এবং তাকে দিয়েই সব কাজ করিয়েছেন। তো এখন নিচে একটা সমাজে কুপ্রথা এইটা বিলীনের ব্যাপারে এখানে বিধান, সেটা হলো ধর্ম ছেলে, ধর্ম আত্মীয়, ধর্মকুটুম, এইটা যে শরিয়াতে আর কোনোই অস্তিত্ব নাই।